বিষ্ণুপুরের দিকে নজর রাখি। বিষ্ণুপুরের ধান খেতে হাতির তাণ্ডব। আমনের ভরা মরশুমে হাতির পালের হানা। ধান খেতে ঢুকে পড়ে 25টি হাতি। বিঘার পর বিঘা জমির ধান তছনছ। বাঁকুড়ার বিষ্ণুপুরের বাঁকাদহ রেঞ্জের ঘটনা। আরো বিস্তারিত জানবো, দেবব্রত রয়েছে আমার সঙ্গে। দেবব্রত, বন দপ্তরের তরফ থেকে কোনো উদ্যোগ বা কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি? একদমই দেখো, বন দপ্তর আশ্বস্ত করছেন কৃষকদের যে সমস্ত কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে। কারণ বন দপ্তরের যে নিয়ম রয়েছে তাদের সেই ফর্ম ফিল আপ করে জমা দিলে ক্ষতিগ্রস্ত কৃষকরা যে পরিমাণে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ দেওয়া হবে। তবে কৃষকদের দাবি, বিগতবারেও হাতি এসেছিল, তখনও বন দপ্তর আশ্বাস দিয়েছিল তারা ফর্ম ফিল আপ করে জমা দিয়েছে, কিন্তু ক্ষতিপূরণ পায়নি। তবে বন দপ্তরের যেটা দাবি যে তারা ক্ষতিপূরণ দিয়েছে, যে দাবিগুলো করা হচ্ছে সেগুলো হয়তো সঠিক নয়, কিংবা কেউ ভাগ চাষি করলে মালিক এই ক্ষতিপূরণ পাবে। তবে তোমাকে জানাবো, দীর্ঘদিন বাদে বাঁকুড়ায় আবার হাতি প্রবেশ করেছে। বিষ্ণুপুরে 25টা হাতি গতকাল রাত ভর তাণ্ডব লীলা চালায়। ভরা আমনের মরশুম রয়েছে, ধান বনেছে, কৃষকরা কিছুদিনের মধ্যেই হয়তো ঘরে উঠবে। অর্থাৎ এই মহাজনের কাছে ঋণ নিয়ে ধান চাষ করেছে। এইভাবে ক্ষতি হলে ব্যাপক সমস্যা করতে হবে এলাকার কৃষকদের। বেশ, 25টা হাতি আছে, আর সারা রাতটা ভোরবেলায় ঘর গেছি, প্রচুর ক্ষতি করে। কতগুলো হাতি আছে? গোটা 25 আছে। রাতে তখন 8টার সময় মেদিনীপুর থেকে বেরিয়েছে, আমাদের বাঁকুড়া জেলায় ঢুকেছে। তারপরে হুলাবাতি হয়েছিল, হুলাবাতি নিয়ে